মাস্টুনির ঘটনায় এখনো পর্যন্ত 4টে এফআইআর রুজু হয়েছে। দুর্ঘটনায় স্কুল পড়ুয়ার মৃত্যু ছাড়াও 3টে এফআইআর। বিস্তারিত জানবো অমিত আমার সহকর্মীর কাছ থেকে। অমিত, এই 4টে এফআইআর কি মর্মে দায়ের হয়েছে, কি অভিযোগ? আর্টমুভারে ক্লাস নবম শ্রেণীর ছাত্রের যে মৃত্যুর ঘটনা, সেই ঘটনায় যেমন এফআইআর হয়েছে এবং তারপরেই যে আর্টমুভারের যিনি চালক ছিলেন তার খোঁজ শুরু হয়েছে। অন্যদিকে তার পরবর্তী যে ঘটনাগুলো ঘটে গিয়েছে কালকে, যে দফায় দফায় বিক্ষোভ, পুলিশকে আটকে রাখা, পুলিশকে হেনস্থা করা, আর্টমুভারগুলি ভাঙচুরের যে ঘটনা, এই ঘটনাগুলোতে আরো 3টি এফআইআর হয়েছে। এখনো পর্যন্ত 5 জনকে গ্রেপ্তার করা সম্ভব হয়েছে, এমনটা পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে। এবং কালকে দুপুরের পর থেকে যেভাবে উত্তেজনা বেড়েছিল এবং সেখানে বাইরের লোক এসে, পুলিশ সূত্রে দাবি করা হচ্ছে, বাইরের লোক এসে যেভাবে প্ররোচনা দেওয়া হয়েছে বা এলাকাবাসী যে অভিযোগ করছেন যে দুষ্কৃতীরা এসে তাদেরকে মারধর করেছে, এই সমস্ত অভিযোগের ভিত্তিতেই আরো 3টি পৃথক এফআইআর করা হয়েছে পুলিশের তরফে। সেগুলোকে তদন্ত করা হচ্ছে, সমস্ত ফুটেজ তারা খতিয়ে দেখছেন এবং 5 জনকে গ্রেপ্তার করা হয়, যার মধ্যে বিজেপির একজন কর্মী রয়েছেন যিনি 113 নম্বর ওয়ার্ডের গত পুরসভা নির্বাচনে তিনি ভোটে দাঁড়িয়ে, রবি মণ্ডল, তাকেও গ্রেপ্তার করা হয়েছে। মূলত তাকেও কালকে দেখা গিয়েছে যে যারা বিক্ষোভ করছিলেন তাদেরকে নেতৃত্ব দেওয়া বা তাদের সাথে সেখানে পুলিশকে আটকে রাখা বা পুলিশকে হেনস্থা করার মতো ঘটনায় তিনি অভিযুক্ত বলে কিন্তু পুলিশের তরফে দাবি করা হচ্ছে। ধন্যবাদ অমিত।